যার নেতৃত্বে আমাদের উত্তরাঞ্চল দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং যাকে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হারানো হয়েছে, কিন্তু উনি আমাদের হৃদয়ে এখনো জনতার এমপি হিসাবে বসবাস করছেন। কোরআনে এসেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হবেন না, দুঃখ করবেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা একমাত্র এক আল্লাহকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। সিলেট একটা সম্প্রীতির শহর। এখানে আমি শুনেছি জামাত, বিএনপি, এনসিপি, জাগপা, খেলাফত মজলিস, নেজামে ইসলামের পার্টি সব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং সবাই সবার মধ্যে দেখি ফ্যামিলির মধ্যে বিয়া শাদী সবকিছু দেয়, অর্থাৎ রাজনৈতিক ফ্যামিলির মধ্যে এখানে সবকিছু হয় এবং কেউ কারো কোনো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বিষদকার এই ধরনের কোনো রাজনীতি হয় না এখানে। তবে এখানে আরেকটা জিনিসও হয়, প্রাণ প্রকৃতি সবাই আমার একসাথে মিলে ধ্বংস করে। সেই জন্য আমি কয়েকটা কথা বলবো আজকে সিলেটে। প্রথমত, আমাদের এক ভাই আছে, এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই, সবাই নাম জানেন, চিনেন তো নাকি? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ওনাকে হলো বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য দিনে দুপুরে মাথার এই পাশে গুলি করে খুন করা হয়েছে এবং গুলি এই পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। আমরা দীর্ঘদিন, আজকে ৭৫তম দিন যাচ্ছে বা তার চেয়েও বেশি, সরকারের কাছে আকুতি জানাচ্ছি যে এটা বিচার প্রক্রিয়া নিয়ে সামনে আগানোর জন্য। কিন্তু আমরা ব্যর্থকণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি জজ মিয়া নাটক হইতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণও পিছপা হব না ইনশাআল্লাহ। এই বিচার বাংলাদেশে হতে হবে। এই বিচারের ক্ষেত্রে যদি প্রশাসনের থেকে শুরু করে ওপারের কেউ যেখানে যে থাকুক না কেন, কুশীলভ কেউ থাকে, যত বড় হেডাম হলা হোক না কেন, জনগণের আদালতে ইনশাআল্লাহ আমরা তার বিচারের কাজ করায় নিয়ে আসবো তাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা আমি ইশতেহারে বলেছিলাম, দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেটাতে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নিবে বা ব্যবসায় চাকরি নিবে, কিন্তু ব্যবসায়ী ভাই যদি চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারেন, তাহলে একটা কর্মজীবীর জায়গায় উনি কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারেন তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যা। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না এবং সে ব্যবসার মধ্যেও ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার, মাফিয়া এবং সরকারের আনুকূল্যে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে এবং তাদের মদতেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী, ঘাট, বালু, গাছ, কোনো কিছু তাদের নজর থেকে হলো বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে। তাহলে আমাদের বাংলাদেশে তরুণদের কি হবে? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না। ওনারা হলো ওল্ড গার্ডস, ওনারা একটা পুরাতন বন্দোবস্ত আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার, মাফিয়াবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরে অক্ষরে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত এবং সেখানে মাঠে তো নামার পরে আবার হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলাতে যে চিকিৎসা নিব সেই টাকাটাও আমাদের পকেটে নাই। তো এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের, যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল, যে আমরা কথা বলতে পারি নাই, কথা বললে রাজাকার বইলা হলো জেলে নিয়ে যাইতো,
নামাজ পড়লে সিঁড়ির বলে নিয়ে যাইত। এবং আমরা চাইছি হলো চাকরি, ওইখানে চাকরি দিতে হলো ছাত্রলীগের, চাকরি দিতে হলো যুবলীগের, আওয়ামী লীগের। আমরা কিন্তু খান খান করে দিছি হলো তার রাজত্ব, এখন হলো ইন্ডিয়া পালায় আছে।